ওয়েলকাম ভিউয়ার, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী টিউটোরিয়াল লেকচার 6 পার্ট 2 দেখার জন্য। আমরা আজকে এই টিউটোরিয়ালে যেসব বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, ফন্ট স্টাইল এবং সবার শেষে থাকবে লিংক। তো আমরা জানি যে যারা আমাদের HTML পার্টগুলো দেখেছেন তারা জানেন যে কিভাবে HTML পেজের লিংক তৈরি করতে হয়। তো এখন আমরা ইচ্ছা করলে সেই লিংকগুলোকে আমাদের HTML এর CSS এর মাধ্যমে আমরা কাস্টমাইজ করতে পারি। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। CSS এ কাজ করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আমাদেরকে দুইটা ফাইল ক্রিয়েট করতে হবে। একটা অবশ্যই HTML ফাইল, আর অপর যে ফাইলটা ক্রিয়েট করতে হবে সেটা হচ্ছে CSS এর জন্য। তো চলুন প্রথমে আমরা দুটো ফাইল ক্রিয়েট করে নিই। ফার্স্টে আমরা HTML ফাইল ক্রিয়েট করব। এর জন্য আমরা জানি যে আমাদের এই ফাইল অপশন থেকে আমরা নিউ নামের অপশনটা সিলেক্ট করার পরে এখানে অনেকগুলো ফাইল আপনারা দেখতে পাবেন। তার ভিতর থেকে HTML সিলেক্ট করে আমরা জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করব। দেখুন আমাদের HTML ফাইলটা তৈরি হয়ে গিয়েছে এবং এটাকে এখন আমরা যে কাজটা করব সেভ করব। তো সেভ করার জন্য জাস্ট ফাইল অপশন থেকে সেভ, এবং আমরা চাচ্ছি যে আমাদের নির্দিষ্ট ফোল্ডারে সেভ করার জন্য। তো আমরা ব্রাউজ করে আমাদের ওই নির্দিষ্ট ফোল্ডারটাকে দেখিয়ে দিতে পারি। CSS লার্নিং, এবং এখানে আমরা দিচ্ছি ফন্ট অ্যান্ড অ্যাঙ্কর, ফন্ট আন্ডারস্কোর অ্যাঙ্কর আন্ডারস্কোর স্টাইল ডট htm। তারপর ফাইলটাকে সেভ করব। এখন আমাদের যে কাজটা করতে হবে, আবার নতুন একটা ফাইল ক্রিয়েট করার জন্য ফাইল অপশন থেকে নিউ নামক অপশনটা সিলেক্ট করতে হবে। দেন আমাদেরকে এই CSS নামক একটা অপশন আছে, সেই অপশন থেকে আমাদেরকে CSS ফাইলটা ক্রিয়েট করতে হবে। তারপর যে কাজটা করব, আমাদের এই লাইনগুলো প্রয়োজন নাই, এই লাইনগুলো উঠিয়ে দিব। তারপর আবার এই ফাইলটাকে সিমিলারলি HTML পেজের মতো সেভ করব এবং সেম ফোল্ডারে সেভ করব। তো এটারও নাম দিচ্ছি ফন্ট আন্ডারস্কোর অ্যাঙ্কর আন্ডারস্কোর স্টাইল ডট CSS। তারপরে ফাইলটাকে সেভ করলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে এইখানটায় আমাদের যে এই CSS ফাইলটা আছে সেই ফাইলটাকে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করার সিস্টেম হচ্ছে লিংক, এবং এটার রিলেশনটা দিয়ে দিতে হবে স্টাইল শিট, যেহেতু CSS এর কাজ হচ্ছে স্টাইল করা। দেন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে এর টাইপটা বলে দিতে হবে এটা কিসের, কি টাইপের, জাভাস্ক্রিপ্ট না CSS। তো দেখুন এখানে টেক্সট স্ল্যাশ CSS নামক একটা অপশন আছে, সেটা সিলেক্ট করবেন। দেন আমাদেরকে হাইপার রেফারেন্স, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা, এই ফাইলটা কোথায় আছে সেই ফাইলটার সোর্স ফাইলটা দেখিয়ে দিতে হবে। তো আমরা দেখুন, আমরা যখন ওইটা ব্রাউজ করব, ব্রাউজ করার পর দেখতে পাবো যে আমাদের CSS লার্নিং ফোল্ডারের ভিতরে এই ফন্ট অ্যাঙ্কর স্টাইল ডট CSS নামক ফাইলটা আসে। তারপরে ওটাকে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, জাস্ট একটা স্ল্যাশ এবং গ্রেটার দ্যান সাইনের মাধ্যমে আমাদেরকে এই ট্যাগটা ক্লোজ করতে হবে। দেন আমরা যদি এবার ফাইলটাকে সেভ করি এবং আমাদের যে ড্রিমওয়েভার সফটওয়্যারটা আছে, এই রিফ্রেশ ডিজাইন ভিউ, তাহলে দেখুন আমাদের এই ফাইলটা কিন্তু আমাদের এই সোর্স কোডের সাথেই চলে আসবে। আর এটার মানে হচ্ছে যে আমাদের ফাইলটা সাকসেসফুলভাবে আমাদের এই HTML পেজে অ্যাড হয়েছে। তো দেখুন আমি যদি এখন এটা ডিলিট করে দেই অথবা যদি ক্রস করে দেই, তারপরে আমরা এখানে ক্লিক করলে সেম একই জিনিস দেখতে পাবো। তারপর আমরা যে কাজটা করব, আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিতে পারি। তো প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে লিখে দিলাম দিস ইজ আওয়ার ফন্ট স্টাইল অ্যান্ড কাস্টমাইজ টিউটোরিয়াল। তারপরে এই লাইনটাকে কপি করে
আমরা আরো কয়েকটা লাইন বাড়িয়ে নিতে পারি আমাদের এই প্যারাগ্রাফ ট্যাগে। দেন আমরা এই ফাইলটার একটা নাম দিতে পারি। সাপোজ এই নামটা দেই ফন্ট অ্যাঙ্কর স্টাইল। দেন একটু ডিজাইন ভিউতে দেখে নিই, দেখুন ডিজাইন ভিউতে এরকম আসবে। তারপরে যে কাজটা করব, আমাদের এই সিএসএস এ আমরা যেহেতু আমরা এখানে পি ট্যাগ নিয়েছি, দেখুন পি ট্যাগ, তো আমরা ফার্স্টে ট্যাগটাকে সিলেক্ট করব। আর এই ট্যাগটাকে সিলেক্ট করার জন্য আমরা জানি যে ট্যাগ সিলেকশন নামে একটা সিএসএস এর অপশন আছে, সেই অপশন থেকে আমরা ট্যাগটাকে সিলেক্ট করতে পারি। জাস্ট পি ট্যাগ এবং সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে, শুরু এবং শেষের মাধ্যমে আমরা ওই নির্দিষ্ট পি ট্যাগটাকে সিলেক্ট করলাম। এখন এই পি ট্যাগটাকে আমরা আমাদের ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারি। তো কাস্টমাইজ করার জন্য আমরা যেহেতু ফার্স্টে বলেছিলাম যে এটার আজকে ফন্ট ফ্যামিলি নিয়ে আলোচনা করব এবং মেনলি আজকে ফন্ট এবং অ্যাঙ্কর টেক্সট নিয়ে আলোচনা করা হবে। তো ফন্ট ফ্যামিলি বলতে আমরা নর্মালি কি বুঝি? তো আমরা আমাদের ওয়েবসাইটে, বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন টেক্সটকে বিভিন্ন স্টাইলে বা বিভিন্ন আঙ্গিকে লেখা দেখি। অনেকটা আপনারা হয়তো বা পরিচিত হয়ে থাকবেন টাইমস রোমান, তারপরে বার্ডোনা, তারপরে এরিয়াল, এইসব হচ্ছে ফন্ট। আর এইসব ফন্টের সাহায্যে আমরা আমাদের টেক্সটকে বিভিন্ন ফন্টে কনভার্ট করতে পারি। তো চলুন আমরা ফার্স্টে ফন্ট ফ্যামিলিটা দিই। ফন্ট ফ্যামিলি, তো আমরা ফার্স্টে দিচ্ছি বার্ডোনা, জেনেভা, স্যান্স শরীফ। তারপরে এটাকে আমরা জাস্ট সেভ করব এবং এই ফাইলটাকেও সেভ করার পর আমরা যদি আমাদের ব্রাউজারটাকে একটু দেখি তাহলে কীরকম দেখা যায় একটু দেখে নিই। দেখুন আমাদের ফন্ট স্টাইল কিন্তু এরকম চলে এসেছে। তো এখন ইচ্ছা করলে আমরা এখান থেকেও কাস্টমাইজ করতে পারি। জাস্ট ইন্সপেক্ট এলিমেন্ট এই অপশনটা সিলেক্ট করে দেখুন এখানটায় ইচ্ছা করলে আমরা অন্য কিছু দিয়ে দেখতে পারি যে ফন্টটা আসলে চেঞ্জ হয় কিনা। তো আমরা ফার্স্টে টাইমস টাইমস দিয়ে দেখলাম, তারপরে এরিয়াল দিয়ে দেখি, দেখুন এরিয়াল দিয়েও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর আমরা যে কাজটা করব, আমরা ফন্ট সাইজটা দেখাবো। তো ফন্ট সাইজটা আমরা ফার্স্টে দিচ্ছি 16 পিক্সেল, অথবা আমরা একটা কাজ করতে পারি 50 পিক্সেল দিয়ে দেখি। দেখুন আমাদের ফন্ট সাইজ কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। তো আমরা এটাকে আরেকটু সুন্দর করার জন্য 30 পিক্সেল দিয়ে দিতে পারি। তারপরে যে কাজটা করব, আমরা আমাদের এখানটায় ফন্ট ওয়েট দিয়ে দিতে পারি। ফন্ট ওয়েট আমরা দিলাম বোল্ড। দেখুন আমাদের প্রত্যেকটা লেখা কিন্তু বোল্ড হয়ে গিয়েছে। তারপরে যে কাজটা করব, আমরা ফন্ট স্টাইল দিতে পারি আমরা ইটালিক। প্রত্যেকটা লেখা কিন্তু কিছুটা বাঁকা হবে। তারপরে আমরা অবলিকিউ দিতে পারি। তো আমরা নর্মালি ইটালিকই রাখি। তো আমরা ফার্স্টে বলেছিলাম যে এই লেকচারে থাকবে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট এবং ফন্ট স্টাইল। তো আমরা এখানে দেখলাম যে ফন্ট ফ্যামিলি আমরা বিভিন্ন ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারি। সাপোজ টাইমস রোমান্স, এরিয়াল, বার্ডোনা, তারপরে জোকার। দেন আমরা আমাদের এই ফন্টটাকে বিভিন্ন সাইজ করে নিতে পারি আমাদের নিজস্ব পছন্দ অথবা নিজস্ব চয়েস অনুযায়ী। তারপর আমরা আমাদের এই ফন্টটাকে বোল্ড করতে পারি, অথবা আপনারা ইচ্ছা করলে এটার একটা যে কোনো ভ্যালু দিয়ে দিতে পারেন, 215 বা 800। তারপর আমরা আমাদের এই
ফন্টটাকে ফন্ট স্টাইল করতে পারি, ইটালিক, অবলিক, ইনহেরিট। তো এরপরে যে কাজটা করব, আমরা এই পুরো কোডটাকে কপি করে আমাদের যে সোর্স কোড আছে ড্রিমউইভার, ঠিক এখানটায় পেস্ট করব। দেন আমরা যে কাজটা করব, আমরা অ্যাঙ্কর লিঙ্ক তৈরি করব। তো ফার্স্টে আমরা যে কোনো দুটো অ্যাঙ্কর লিঙ্ক তৈরি করি। http://www.supermoviezone.com দিচ্ছি our movie site। similarly anchor hyperreference http://www.niloyitshop.com our official website। ওয়েবসাইট। এবার ফাইলটাকে সেভ করে আমরা এখন যে কাজটা করব, অ্যাঙ্কর ট্যাগের জন্য আমরা জাস্ট ইউজ করব এবং এটাকে আমরা কাস্টমাইজ করব। তো ফার্স্টে একটা কালার দিয়ে নিই। সাপোজ কালার আমরা দিচ্ছি, বোঝার জন্য এই কালারটা দিই। এবার এই ফাইলটাকে সেভ করে আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারটাকে রিফ্রেশ করি। তো দেখুন আমাদের এখানে দুইটা লিঙ্ক তৈরি হয়ে গিয়েছে এবং তার কালার কিন্তু অনেকটা টিয়ে কালার হয়ে গেছে। তো এখন আমরা এটাকে স্টাইল করব। তো আমরা ফার্স্টে চাচ্ছি যে এটার নিচে যে এই যে আন্ডারলাইনগুলো আছে সেই আন্ডারলাইনগুলো থাকবে না, এই আন্ডারলাইনটা উঠিয়ে দেওয়ার জন্য যে কাজটা করতে হবে আমাদেরকে, টেক্সট ডেকোরেশন নামে আমরা দেখেছিলাম যে প্রিভিয়াস ভিডিওতে টেক্সট ডেকোরেশনের কাজ হচ্ছে বিভিন্ন টেক্সটের নিচে অথবা উপরে আন্ডারলাইন তৈরি করা। তো এখন ইচ্ছা করলে আমরা সেই টেক্সট ডেকোরেশনটাকেও নান বলে দিতে পারি। তো দেখুন নান বলে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সেই টেক্সট ডেকোরেশনটা আর নেই। তার মানে নিচে যে আন্ডারলাইন অথবা নিচে যে লাইনগুলো ছিল সেই লাইনগুলো এখন আর নেই। তো তারপর আমরা যে কাজটা করব, আমাদের এই অ্যাঙ্কর লিঙ্কটাকে আমরা ইচ্ছা করলে ফন্ট ফ্যামিলি দিয়ে দিতে পারি। ফন্ট ফ্যামিলি সাপোজ আমরা দিচ্ছি তাহমা দিতে পারি। দেখুন তাহমা হয়ে গিয়েছে। তারপরে এটারও সিমিলারলি ফন্ট সাইজ আমাদের পছন্দ মতো বাড়িয়ে দিতে পারি, কমিয়ে দিতে পারি। তারপরে ফন্ট স্টাইল ইটালিক। দেন আমরা যে কাজটা করব, এই পুরো কোডটাকে কপি করব এবং তারপরে আমাদের এই কোডটাকে আমাদের সোর্স কোডে সেভ করে দিব, পেস্ট করে দিলেই হবে। তো অ্যাঙ্কর লিঙ্কটাকে আমরা কাস্টমাইজ করলাম। আর সিএসএস এ অ্যাঙ্কর লিঙ্ক চারভাবে ব্যবহার করা হয়। একটা হচ্ছে নর্মাল লিঙ্ক, একটা হচ্ছে হোভার ইফেক্ট,
একটা হচ্ছে অ্যাক্টিভ লিঙ্ক আর একটা হচ্ছে ভিজিটেড লিঙ্ক। তো চলুন আমরা এই চারভাবে যে আমাদের অ্যাঙ্কর লিঙ্কটাকে ইউজ করতে পারি তার প্র্যাকটিক্যাল ব্যবহারটা দেখে নেই। তো এর জন্য যে কাজটা করতে হয়, আমরা ফার্স্টে ভিজিটেড লিঙ্ক দিচ্ছি। সাপোজ এ কোলন এবং তারপরে লিখে দিতে হবে ভিজিটেড। তো এর জন্য আমরা এখানে একটা কালার দিয়ে দিই। কালার দিচ্ছি আমরা এই কালারটা দিই। দেওয়ার পর এবার যদি ফাইলটাকে সেভ করি এবং আমাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারটাকে যদি রিফ্রেশ করি, তো একটু দেখে নেই। এখানে টেক্সট ডেকোরেশনটা দেওয়া হয় নাই, আমরা টেক্সট ডেকোরেশনটা দিয়ে দিই নান। এখন আমাদের সোর্স কোডও এটা দিয়ে দিতে হবে, টেক্সট ডেকোরেশন নান। তো এখন যদি আমরা এখানটায় ক্লিক করি, সাপোজ দেখুন আমরা এখানটায় ক্লিক করলে আমাদের supermoviezone.com ওয়েবসাইটে নিয়ে যাবে। তো ক্লিক করার পরেই আমাদের এটার কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা যে কালারটা দিয়েছিলাম অনেকটা গ্রে কালার, সেই কালারটা কিন্তু হয়ে গিয়েছে। দেখুন আর মুভি সাইট, এবং এটা কিন্তু আর এই টিএ কালারটা নাই। দ্যাট মিন্স আমরা যখন নাকি কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করব এবং কোনো একটা লিঙ্কে ক্লিক করব, সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই তার কালারটা চেঞ্জ হয়ে যাবে, তার মানে সেই লিঙ্কটা ভিজিট করা হয়েছে। তো এর জন্যই মেনলি একটা কালার দেওয়া হয়। দেখা যায় যে অনেক অনেক ওয়েবসাইটে অনেক অনেক আর্টিকেল থাকে, তো সেই সব আর্টিকেল অনেক ভিজিটর পড়ার সময় তার মনে থাকে না যে কোন আর্টিকেলটা সে কখন পড়েছে বা কোন আর্টিকেলটা আসলে সে পড়েছে। তো এর জন্য যে কাজটা করা হয়, ভিজিটেড কালারটা দেওয়া হয় যাতে সে ভিজিটর বুঝতে পারে যে আমার এই লিঙ্কে ক্লিক করা হয়েছে। তারপরে যে কাজটা করব আমরা, এখানে আমরা হোভার ইফেক্টটা ইউজ করব। তো এর জন্য আমাদের সোর্স কোডে জাস্ট এ কোলন হোভার নামটা ইউজ করব এবং এখানটাও একটা কালার দিয়ে দিতে পারি আমরা। সাপোজ আমরা কালার দিচ্ছি রেড, অথবা এখানে আমরা হেক্সাডেসিমালের মাধ্যমে বলে দিতে পারি রেড। তারপর আবার আমাদের এই ফাইলটাকে রিফ্রেশ করি এবং রিফ্রেশ করার সাথে সাথে এখন দেখুন আমাদের যদি এই মাউসের কার্সারটাকে আমরা আমাদের লিঙ্কে নিয়ে যাই তাহলে কি হয় দেখুন। মাউসটা নিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু তার কালারটা চেঞ্জ হয়ে রেড হয়ে যাচ্ছে। এটাও সেম। তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অ্যাক্টিভ লিঙ্ক। তো অ্যাক্টিভ লিঙ্কের জন্য আমরা আসলে অ্যাক্টিভ লিঙ্ক বলতে কি বুঝি? অ্যাক্টিভ লিঙ্ক বলতে বোঝায় যে দেখুন এখানটার যে ব্যাকগ্রাউন্ডটা এটাও কিন্তু একটা লিঙ্কের কাজে ব্যবহার করা হয়। তো আমরা যখন নাকি এটাও কিন্তু আর একটা লিঙ্ক এবং হোভার ইফেক্ট কিন্তু রেড। এই ওয়েবসাইটটায় দেখতে পাচ্ছেন যে এটা একটা লিঙ্ক, এটা একটা লিঙ্ক, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা লিঙ্কের কাজ করে এবং তার ব্যাকগ্রাউন্ড হিসেবে কিন্তু এই রেড কালারটা দেওয়া হয়েছে। আর অ্যাক্টিভ লিঙ্ক বলতে কি বোঝায়, এখানে কিন্তু আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রেড নাই, বাট আমরা যদি এখন ক্লিক করি এখানে দেখুন এটার কালার কিন্তু রেড হয়ে যাবে। তো এই রেড হয়ে যাওয়াটাই হচ্ছে অ্যাক্টিভ লিঙ্ক, মানে আপনি ক্লিক করার সাথে সাথে আপনি যে কালারটা ইউজ করবেন সেই কালারটাই অ্যাক্টিভ লিঙ্ক হিসেবে বিবেচনা করা হবে। তো অ্যাক্টিভ লিঙ্কটা মেনলি ইউজ করা হয় নেভিগেশন অথবা মেনু তৈরি করার জন্য। তো এর জন্য আমরা আমাদের এই টিউটোরিয়ালে এই কিভাবে অ্যাক্টিভ লিঙ্কটা ব্যবহার করা হয় সেটা দেখাবো না, বাট
বাট আমরা যখন নাকি নেভিগেশন মেনু তৈরি করব তখন আমরা আশা করব অ্যাক্টিভ লিঙ্কটা দেখিয়ে দিব আপনাদেরকে, কারণ অ্যাক্টিভ লিঙ্কটা আগে বলেছি যে এটা মেনলি কাজ করে নেভিগেশন মেনু তৈরি করার জন্য। তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের টিউটোরিয়াল। আশা করি আপনারা আমাদের এই টিউটোরিয়াল দেখে কিছুটা হলেও বেনিফিট পেয়েছেন। তো যদি বেনিফিট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের যে টিউটোরিয়াল ঘর আছে ইউটিউব চ্যানেল, সেখানে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পরিচিত সবাইকে সাবস্ক্রাইব করার জন্য ইন্সপায়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।